আচ্ছা, সবাই খেয়াল করেন, আজকে থেকে আমরা সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্লাস প্রথম থেকে পার্ট টু পার্ট আমরা আগাবো এবং শুরু করব। ক্লাসগুলো সবাই ফলো করবেন এবং যেগুলো বুঝবেন না বা যেগুলো না পারবেন সেগুলো আমাকে প্রশ্ন করবেন বা দরকারে ভিডিও পোস্ট করে করে আবার রেকর্ডিং ভিডিও ব্যাকআপ ভিডিওগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, কেউ আউটসাইড থেকে কথা বলবেন না। যদি প্রশ্ন থাকে এক্সট্রাভাবে প্রশ্ন করবেন, আমি দেখাই দিব। আপনাদের বাসায় যদি ল্যাপটপ বা পিসি থাকে আপনারা অবশ্যই কি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ ডাউনলোড করবেন। আপাতত অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্লাস দেখাচ্ছি আমি এবং ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, ডাউনলোড লিংক দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যার, তাই তো? এটা আপনি চাইলে যে এখান থেকেও পাইতে পারেন, এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখলে এখানে চলে আসবে, ঠিক আছে? এটা আমার 24 ভার্সন, তো এটা যার যার কনফিগার অনুযায়ী সে ইউজ করবেন। 17 ভার্সন আছে, 14 ভার্সন আছে, 19 ভার্সন, 20 ভার্সন, 21, 22, 23, 24, ঠিক আছে? যাই হোক, আমি এখন সরাসরি কাজে চলে যাব। এটা আপনি যখনই ওপেন করবেন, অ্যাডোবি কি ইলাস্ট্রেটর অর্থাৎ ভেক্টর সফটওয়্যার বা ভেক্টর সফটওয়্যার বলা হয় এটাকে, ঠিক আছে? এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে যখন আপনার ওপেন করবেন তখন এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন, তাই না? এমন একটা ইন্টারফেস শো করবে। এটা ভার্সন বেসিস বিভিন্ন দেখাইতে পারে, বুঝতে পারছেন? এক একটা ভার্সন এক এক রকম দেখাইতে পারে। এখানে আমার হিস্টোরি প্যানেল দেখতে পাচ্ছেন যে লেটার, পোস্টকার্ড, কমান্ড, এইচডিপি ভিডিও, মানে বিভিন্ন সাইজ, টেমপ্লেট, আর্টবোর্ড এখানে শো করা আছে, তাই তো? তো এখানে হোম, এখানে অনেক কিছু দেওয়া আছে, তো আমার এত কিছু দেখার দরকার নাই, কারণ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যাবো, আস্তে আস্তে অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো, বুঝতে পারছেন? আমি কি করবো, এখান থেকে প্রথমে একটা আমাদেরকে যে কোনো কাজ করতে হলে আমাদেরকে একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য আমি ফাইলে ক্লিক করবো, ফাইল থেকে নিউ, ঠিক আছে? অথবা এই যে নিউ ফাইল এখানে ক্লিক করলেও হবে। আচ্ছা, দেখেন এখানে খেয়াল করেন, এখানে অনেকগুলো আর্টবোর্ড আছে না, একটা দুইটা বিভিন্ন আর্টবোর্ড আছে না। এখানে দেখেন এটা রিসেন্ট ফাইল, অর্থাৎ রিসেন্টলি আমি কি কোন কোন আর্টবোর্ডে কাজ করছি এটা শো করছে এখানে। তারপর এখানে সেভ, অর্থাৎ কোনো আর্টবোর্ড যদি স্পেসিফিক আমি সেভ করে রাখি তাহলে এখানে থাকবে। দেখেন মোবাইলের টেমপ্লেট এখানে সাজানো আছে, বিভিন্ন মোবাইলের টেমপ্লেটের ডিজাইন করার জন্য আমাদেরকে এই আর্টবোর্ডগুলো ইউজ করা হয়। তারপরে দেখেন এই যে ওয়েব, অর্থাৎ ওয়েব রিলেটেড ডিজাইনের জন্য আমাদের এই টেমপ্লেটগুলো ইউজ করা হয়, বুঝছেন? এখানে অনেকগুলো টেমপ্লেট পাবেন। তারপর প্রিন্ট, অর্থাৎ প্রিন্ট রিলেটেড আইটেম ডিজাইনের জন্য আমাদের এই আর্টবোর্ডগুলো ব্যবহার করা হয়। ফিল্ম, আর্ট, ইলাস্ট্রেশন, ঠিক আছে? ফ্রি টেমপ্লেট, অনেক কিছু পাবেন আপনারা। আমার দরকার নাই, আমি কি করব, ম্যানুয়ালি যেহেতু আমি আপাতত কাজ শিখবো, সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালি বাই ডিফল্ট একটা আর্টবোর্ড দিব, ঠিক আছে? কি করব, বাই ডিফল্ট একটা আর্টবোর্ড, ধরেন এটা অথবা এটা, এটা একটু বড়, এটা একটু ছোট, ঠিক আছে? আমি ধরেন যে এটাই নিলাম, এই আর্টবোর্ডটা আমি নেই, ঠিক আছে? এই আর্টবোর্ডটা নিয়ে এখন আর্টবোর্ডটা যেহেতু নিব, অথবা বাই ডিফল্ট আপনি যে এখান থেকে আর্টবোর্ড নিতে পারবেন। এই দেখেন রিজেন্ট ফাইল আছে না, এখান থেকে ধরেন আপনার যদি স্পেসিফিক কোনো সাইজের দরকার হয়, দাঁড়ান আগে এটা আমি এই আর্টবোর্ডটাকে নিয়ে নিই। এই যে ক্রিয়েট, এখানে ক্লিক দিবেন, আর্টবোর্ডটা চলে আসবে, আসছে। আচ্ছা, এটা আমি একভাবে নিলাম, আরেকভাবে দেই, আমি আবার নতুন ফাইলে যাই, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলাম। ক্লিক করে এখন ধরেন আমার স্পেসিফিক একটা আর্টবোর্ডের প্রয়োজন, যে আমার 1500 পিক্সেল বাই 1200 পিক্সেল অথবা 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা আর্টবোর্ডের প্রয়োজন, ঠিক আছে? বা ধরেন যে 5 ফিট বাই 3 ফিটের একটা ইঞ্চির প্রয়োজন। এই যে এখান থেকে আছে না, এটা পিক্সেল সিলেক্ট করা আছে না, এখান থেকে ফিট, ইঞ্চি, পয়েন্ট, পিকেস, ফিট, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, অনেক কিছু আছে না। এটা আপনি ধরেন ইঞ্চি সিলেক্ট করে দিলাম, ইঞ্চি দিয়ে এখানে ধরেন যে আমি 20 ইঞ্চি বাই 15 ইঞ্চি আর্টবোর্ড নিব। এখান থেকে নিয়ে কালার মোড RGB, এখান থেকে চাইলে কালার মোড আছে দুইটা, CMYK এন্ড RGB। এই সাইডে কেউ কথা বলিয়েন না, কালার মোড আছে কি CMYK RGB। তো আমি আপাতত RGB কালার মোড দিয়ে কাজ করব। আর এখানে স্ক্রিন রেশিও অর্থাৎ DPI বা PPI, রেশিও কত থাকবে এখানে দেখেন, হাই কত 300 PPI হচ্ছে সবচেয়ে হাই, মিডিয়াম 150, স্ক্রিন কত 72। তো এই PPI সম্পর্কে কিছু কথা আছে, এই কথাগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব, ঠিক আছে? কোন ডিজাইনের ক্ষেত্রে কোন পিপি ইউজ হয় এটা আমাদের জানতে হবে। তো এটা আমি সামনে যখন স্টেপ বাই স্টেপ আগাবো তখন আমরা জানবো। তো আপাতত আমরা ডিজাইন যেহেতু শিখতেছি, তখন বাই ডিফল্ট আপনারা হাই রেজুলেশনে কাজ করেন, 300 PPI দিয়ে কাজ করেন, ঠিক আছে? আর এখান থেকে প্রিভিউ এটা ডিফল্ট রাখেন, মোর সেটিং এ এখানে আমাদের যাওয়ারও দরকার নাই আপাতত। এখন এখান থেকে পরে ক্রিয়েট আর্টবোর্ড দিবেন, ঠিক আছে? দেখেন 20 ইঞ্চি বাই 15 ইঞ্চি একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে, তাই না? বুঝছে না? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, নিউতে আবার যাব, আবার গিয়ে দেখেন এখানে বিভিন্ন আর্টবোর্ড এখানে আছে। তো আমি ধরেন যদি আমরা প্রিন্ট আইটেমে যাই, আইটেমে গিয়ে ধরেন যে A4 সাইজের একটা আর্টবোর্ডে ক্লিক করে এই দেখেন A4 সাইজের একটা আর্টবোর্ড নিব। এই যে A4 সাইজ হয়ে গেছে, তাই না? আচ্ছা, যাই হোক, এই আর্টবোর্ডটাকে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। এই ক্রস আছে না, এই যে এখান থেকে আমি ডিলিট করে দিতে পারি, বাকিগুলো সব ডিলিট করে দিলাম। এখন মাঝখানে আমাদের সাদা একটা বোর্ড আছে না, এই আমরা যে ডিজাইনটা করব, এই যে এই হোয়াইট পেজ অর্থাৎ সাদা ব্ল্যাঙ্ক পেজের উপর ডিজাইনটা করব। এখন আমি যে জুম করতেছি, জুম আউট করতেছি, দেখেন
কন্ট্রোল প্লাস দিবেন, এই যে জুম হচ্ছে কন্ট্রোল মাইনাস দিবেন, কন্ট্রোল প্লাস মাইনাস দিবেন, তাহলে কি জুম ইন জুম আউট হবে। তো এটা আপনারা খাতায় লিখে নেবেন, ভিডিও দেখবেন যে খাতায় লিখে নেবেন, আগে লিখিয়েন না, পরবর্তীতে লিখে নেবেন, নোট করে রাখবেন, না হলে কমেন্টগুলো আপনাদের মনে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এই পিছনে কি দেখছেন, ক্লাস দেখাচ্ছি যে বোর্ডে খেয়াল করেন, এদিকে এখন দেখা যাবে না, ক্লাস দেখতে হবে। এখন দেখেন এই যে এটা কি মেনু বার, আমরা শিখছিলাম না, এটাকে অনেকগুলো প্যানেল বার বলা হয় বা সাব মেনু বার বলা হয় এটাকে, বুঝতে পারছেন এইগুলোকে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি, এগুলো কি বার, টুলস বার, তাই তো? ধরেন যে এই টুলস বার গুলো আমার এখান থেকে গায়েব হয়ে গেল, এরকম হতে পারে অনেক সময়, তাই না? এরকম হতে পারে। দেখেন টুলস বার এখন হারাই গেছে, তখন টুলস বার কিভাবে খুঁজবেন? উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে টুলস বার থেকে অ্যাডভান্সে ক্লিক দেন, টুলস বার চলে আসছে না? এটাকে আমি আবার এটার সাথে দেখেন এখানে রাখলাম, এখান থেকে এই একটা ক্রস আছে, পাশে একটা অ্যারো কি আছে না, এই অ্যারো কিতে চাপেন, এটা এক লাইনে হয়ে গেছে, এখন এক লাইন হয়ে গেছে না? বাই ডিফল্ট আমি ডিজাইন করার সময় সাধারণত ডিজাইন করার সুবিধার্থে আমাকে এটা দুই লাইনে রাখবো, আমি দুই লাইন করে রাখবো এবং এটাকে আস্তে করে তুলে ধরে ড্র্যাগ করে তুলে ধরে এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দেব, দেখি এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে? এভাবে আর কি অ্যাডজাস্ট করে দিবেন আপনারা, বুঝতে পারছেন? আচ্ছা দেখি, এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে, বুঝছেন? এভাবে অ্যাডজাস্ট করে দিবেন, বুঝতে পারছেন তো সবাই? আচ্ছা, না না চলে যান। আচ্ছা, তারপরে দেখেন এই যে অল্টার চেপে ধরে জুম ইন জুম আউট করতে হবে, অল্টার মাউসের স্ক্রল প্যানেল আছে না, স্ক্রল দিয়ে জুম ইন জুম আউট করছি আমি, দেখছেন? আবার দেখেন এখানে যে শিফট বাটন আছে না, যে স্পেস, এই বড় একটা বাটন আছে না কিবোর্ডের বড় লম্বা একটা বাটন, স্পেস বাটন, তো স্পেসটা চেপে ধরলে একটা হাত প্যানেল আসে, দেখেন হাত আসছে। তো এটা আসার পরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে যেদিকে নেবেন সেদিকে আর্টবোর্ডটা যাবে, দেখবেন জুম আউট করলাম, তারপর একটু ছোট করলাম, তারপরে এই যে স্পেস বাটন চাপছি, এই যে দেখেন যেদিকে রাখছি আর্টবোর্ডটা সেদিকে যাচ্ছে, তাই না? আমি মাঝখানে রাখলাম। আচ্ছা, এখন দেখেন আপনারা যখন নতুন ইনস্টল দিবেন এই অ্যাপসটা, তখন আপনাদের এই ধরনের এটা এইভাবে থাকবে, দেখাই আমি কিভাবে থাকবে। টুলস বার থেকে বেসিক দিলাম, এই যে টুলস বার গুলো এমন থাকবে, মানে অল্প শো করবে, পরিপূর্ণ শো করবে না, ঠিক আছে? পরিপূর্ণ শো করার জন্য আপনারা কি করবেন, উইন্ডোতে গিয়ে টুলস বার থেকে অ্যাডভান্স করে দিবেন, অথবা এই যে ওয়ার্ক স্পেস, কোথায়, উইন্ডোতে আসবেন, ওয়ার্ক স্পেস, এখানে এসে এসেনশিয়াল ক্লাসিক করে দিবেন, ঠিক আছে? এসেনশিয়াল ক্লাসিক থাকবে, এটা নরমালি এসেনশিয়াল থাকে, তো এটা ক্লাসিক করে দিবেন। আমি এখান থেকে অ্যাডভান্স করে দিলাম, এখন আমার সমস্ত টুলবার গুলো চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখি আমি টুকিটাকি কাজ করি। এখন এখানে দেখেন অনেকগুলো টুলস বার আছে না, প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা নাম আছে, কিন্তু এটার নাম কি এখানে শো করতেছে, সিলেকশন, তাই তো? অর্থাৎ ভি প্রেস করলে অটোমেটিক্যালি সিলেকশনে চলে যাবে, এই যে মানে অনলি ভি, কিবোর্ডের যদি ভি চাপি আমাকে সিলেকশনে নিয়ে যাবে অলরেডি, এটা দিয়ে আমাকে সিলেকশন করতে হবে, এটাকে কি বলা হয়, ডিরেক্ট সিলেকশন টুল, মানে এ চাপলে এখানে নিয়ে যাবে, ঠিক আছে? এই দেখেন এ চাপলাম এখানে নিয়ে গেছে, ভি চাপলাম সিলেকশন টুলবারে নিয়ে গেছে আমাকে, এটাকে বলা হয় ম্যাজিক টুলবার। প্রত্যেকটা টুলবার, এখানে যতগুলো টুলসবার আছে প্রত্যেকটা টুলসের এক এক রকম কাজ আছে, বুঝছেন? তো আমরা একবারে যদি শিখতে যাই তাহলে আমাদের কিন্তু প্রবলেম হবে, তো আমরা কাজ করব আর শিখবো, তাইলে দেখবেন যে আরো আপনাদের জিনিসটা মাথায় ধরে থাকবে। একবারে যদি টুলস পরিচিতি আমরা যদি জানি তাহলে দেখবেন যে মাথায় থাকবে না, আমরা অল্প অল্প করে কাজ করবো এবং ব্যবহার দেখবো এবং কাজ করবো, ঠিক আছে? দেখেন নরমালি আমি কি করবো, এখন একটা শেপ নিব, এই যে দেখেন রেক্ট্যাঙ্গেল শেপ আছে না, অনেকগুলো শেপ আছে, এই যে এটা রাইট বাটন ক্লিক করলে এই রেক্ট্যাঙ্গেলের আদলে আরো কয়টা টুলস বার আছে, দেখেন রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্ল্যাট টুল, দেখছেন অনেকগুলো আছে না? এটা একটা জিনিসের উপর অনেকগুলো টুলস বার আছে। এখন এখানে যদি আপনি ক্লিক দিয়ে রাইট ক্লিক দিলাম, এই টুলস বার ওপেন হয়েছে, এই যে দেখেন হালকা একটা অ্যারো কি আছে না, অ্যারো কিতে একটা ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর দেখেন এটা কিন্তু আপনি বাই ডিফল্ট এখানে আপনার কাজের সুবিধার্থে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন না, পরবর্তীতে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, এই যে এটা হোক বা এটা হোক ইউজ করতে পারবেন। ধরেন আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এই যে আমি এখানে যাব, এখান থেকে আমি কালার দিই, একটা কালার দিলাম, ঠিক আছে? এই একটা শেপ নিলাম, তারপর মনে করেন যে এই যে ইলিপস টুল নিলাম গোল কালার, এই একটা দিলাম, এই যে পলিগন শেপ নিলাম, এই একটা তারকার মতো দিলাম, পলিগন শেপ নেই, এই যে দেখেন এগুলো আমার হচ্ছে, তাই তো? এখন আমি এটাকে যদি সরাইতে চাই আমাকে বাই ডিফল্ট দেখেন সরবে না, দেখবেন হয়ে যাচ্ছে একটার পর একটা হচ্ছে। সরানোর জন্য কি করতে হবে, এই যে সিলেকশন টুলে ক্লিক করতে হবে, করে ক্লিক করে এই যে সরালাম, এই যে সরালাম, এই যে যেখানে সেখানে মুভিং করতে পারতেছি আমি, তাই তো? মুভ করার জন্য আপনাকে মাস্ট বি সিলেকশন টুলে ক্লিক দেওয়া লাগবে,
না? আচ্ছা, এখন যদি আপনি ডিলিট করতে চান এটাকে সিলেক্ট করেন, করে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করেন, ডিলিট হয়ে গেল, ডিলিট বাটন প্রেস করেন, ডিলিট হয়ে গেল। আপনি যদি একবারে ডিলিট করতে চান সবগুলোকে এভাবে ধরেন, কিভাবে ধরবেন, মাউস থেকে এইভাবে ধরে ডিলিট, সবগুলো ডিলিট হয়ে গেল। আচ্ছা, এটাকে আমি রিমুভ করে দিলাম কারণ আমার এইভাবে দরকার নাই, আমার সুবিধা। এখন এখানে যে প্যানেল, কালার প্যানেল বলেন, এই যে শোকেস, কালার, ব্রাশ, বিভিন্ন প্যানেল আছে, এটাকে আপনি ইচ্ছা মতো এখানে রাখতে পারবেন, এখানে রাখতে পারবেন, এখানে রাখতে পারবেন, বিভিন্ন জায়গায় আপনি রাখতে পারবেন, তাই তো? আপনার কাজের সুবিধার্থে যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবেন। দেখেন এই যে এখানে ক্লিক করতেছি, রাখতে পারতেছেন। আবার আপনি এখানে পজিশনে এই সাথে সাথে লাগাই দিতে পারেন। এগুলো হালকা টান দেন, এই যে লেগে যাচ্ছে, ঠিক আছে, একটার সাথে একটা লেগে যাবে। এই যে, তো আমি এগুলোকে ইয়ে করে দেই। এখন যদি এলোপাতারি হয়ে যায় এই প্যানেলগুলো, প্রপার্টিজ প্যানেলগুলো যদি, হিস্টোরিগুলো যদি এলোপাতারি হয়ে যায়, তাহলে কি করবেন? এটাকে যদি আবার আগের পর্যায়ে আনতে চান, উইন্ডোতে যান, ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল ক্লাসিক করে দেন, ঠিক আছে, তাহলে এটা আগের পর্যায়ে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, দেখি আমি এগুলোকে রিমুভ করে দিলাম। আর এগুলো যদি ম্যানুয়ালি আনতে চান এখান থেকেও চাইলে আনতে পারবেন। আর যাই হোক, এখন আমরা টুকিটাকে একটু কাজ দেখি। এটাকে একটু জুম করলাম, জুম করে পজিশনটা ঠিক রাখলাম, ঠিক আছে। এখন ধরেন আমার একটা রেক্ট্যাঙ্গেল শেপ আমি এখান থেকে নিব, রাইট বাটন ক্লিক করে নিয়ে ধরেন যে এই একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, বুঝছি? এখন একটা জিনিস খেয়াল করেন, এটা জুম করি একটু। এই যে দেখেন এখানে একটা স্ট্রোক কালার আছে না, কালো কালার, স্ট্রোক কালারটা কিভাবে রিমুভ করবেন? এই যে প্রথমে এটা ধরেন, এটাকে বলে স্ট্রোক বা আউটলাইন কালার। এই যে দেখেন এখানে প্যানেলটাকে যান, এই প্যানেল স্ট্রোক কালারে অ্যারো কিতে চাপ দেওয়ার পর এটাকে নান করে দেন, এই যেখান থেকে নান করে দেন, নান করে দেন। এখন কি আছে স্ট্রোক? আছে? নাই। এটাকে এখন আমি রাখলাম, এখানে রেখে এটাকে আমি চাইলে এই যে এখানে আছে না, এখান থেকে বড় ছোট, ঠিক আছে, এই ইচ্ছা মতো করতে পারবো। আবার এই যে এই অ্যাঙ্গেলে আসেন, এই অ্যাঙ্গেলে আসলে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যায়, এটাকে চাইলে এইভাবে ঘুরাইতে পারবেন, ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবেন, বুঝছেন? এভাবে যেখানে ইচ্ছা সেখানে ঘুরাইতে পারবেন। আবার এটাকে ইচ্ছা মতো বড় করতে পারবেন। আমি আবার ডিলিট করে দিলাম, কারণ আবার একটা এখান থেকে নিব, রেক্ট্যাঙ্গেল শেপে ক্লিক দিয়ে আমি কালারটা একটা বাংলাদেশের একটা পতাকা বানাবো ধরেন। তো আমি এখানে সবুজ কালার নেই, এই যে নিলাম, নিয়ে এটা এখানে রাখলাম। এখন আমাকে কি করতে হবে? ইলিপস টুল নিতে হবে, রাইট বাটন ক্লিক করে ইলিপস টুল নিলাম, মানে প্রত্যেকটা টুল বেসিস ভাবে নিতে হবে। তো শিফট অল্টার প্রেস, দেখেন এই দুইটা জিনিস ফলো করেন। আমি যদি বাই ডিফল্ট নিতে চাই, দেখেন চ্যাপ্টা হয়ে যাচ্ছে না, হচ্ছে? এখন যদি আমি শিফট ধরি তাহলে দেখেন কি হচ্ছে, সমান ভাবে হচ্ছে। একদম শিফট ধরলে কি হয়? সমান ভাবে হচ্ছে। তাহলে শিফট ধরে কাজ করবেন আপনার। ইলিপস টুলটা নিলাম আমি। আর একটা জিনিস খেয়াল করেন, ডিলিট মারলাম, এখন শিফট আর অল্টার একসাথে প্রেস করব, তাহলে কি পরিবর্তন আসছে দেখেন। এক মানে যেখান থেকে আমি মাউসের কার্সারটা রাখছি একদম ওখান থেকে হচ্ছে, খেয়াল করছেন? আচ্ছা, তো আমি শিফট আর অল্টার ধরলাম, আর অনলি শিফট ধরলে কি হচ্ছে? এক সাইড, আর অল্টার ধরলে যেখানে মাউসের কার্সারটা রাখবো ওখান থেকে হচ্ছে। আচ্ছা, এটা রাখার পরে আমি এর কালারটা লাল করে দিলাম, লাল করে দিয়ে বাইরে একটা ক্লিক দিয়ে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক দিলাম, দিয়ে এটা আমি এই যে এখানে আনলাম, এনে কন্ট্রোল চিপে শিফট আর অল্টার প্রেস করে একটু বড় করে দিলাম। এখন দেখেন এটা ধরেন যে আমার এখানে আছে, তো এটাকে মিডল সেন্টারে আনবো কিভাবে? এটাকে আমার আনজনে অ্যালাইন ঠিক করতে হবে, দুইটাকে একসাথে ধরেন, দুইটাকে একসাথে ধরলাম, ধরে এই যে অ্যালাইন প্যানেল, এখানে অ্যালাইন পাবেন, ঠিক আছে, এই যে অ্যালাইন করে দিলাম, অ্যালাইন করে দিলাম। এখন মাঝখানে আছে না, এই অ্যালাইনটা অনেক সময় থাকবে না, যদি না থাকে তাহলে উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে আপনার এই যে অ্যালাইন আছে না, অ্যালাইনটা ক্লিক দেন, তাহলে অ্যালাইন প্যানেল চলে আসবে। ওকে, অ্যালাইনমেন্ট ঠিক আছে না? তারপর এখান থেকে লেফট রাইট করে দিতে পারবেন। তো আমি এটাকে এখানে রাখলাম। একটা জিনিস খেয়াল করেন, এই দুইটাকে আমি একটু ছোট করি, শিফট একটু ছোট করবেন, দেখেন শিফট বাদে ছোট করলে চ্যাপ্ট হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে না? অলরেডি সবসময় শিফটে হাত দিয়ে কাজ করবেন। এই যে শিফটে হাত দিয়ে আমি এটাকে ছোট করলাম, ছোট করার পর এই দুটাকে আমি কি করব? গ্রুপ করে দিব, ঠিক আছে। রাইট বাটন প্রথমে দুটাকে ধরতে হবে, দুটাকে ধরলাম, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে পারেন, গ্রুপ করে দিলাম, ঠিক আছে। এখন আবার ধরবো, ধরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব, তাহলে কি হয়েছে? আলাদা আলাদা হয়ে গেছে, তাই না? কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের পজিশনে চলে আসলাম, কন্ট্রোল জেড দিবেন, ঠিক আছে। এখন আমি ধরলাম, ধরে কন্ট্রোল জিতে গ্রুপ, গ্রুপের কমান্ড কি? কন্ট্রোল জি, কন্ট্রোল জিতে গ্রুপ হয়েছে। আচ্ছা, এই যে এখন এখানে দেখেন একটা শেপ হয়ে গেছে না? এখন দেখেন এটা আমি পতাকা, জাস্ট পতাকা বানাইলাম। এখন দেখেন এখান থেকে আরেকটা শেপ নিই আমি, ধরেন এখান থেকে আমি পলিগন একটা শেপ নিলাম, পলিগন শেপ নিব। এই যে দেখেন পলিগন একটা শেপ নিলাম, এটাকে চাইলে আমি যে বড় করে এখানে রাখলাম, ঠিক আছে। এটাকে একটা কালার যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারেন, অথবা এই যে কালার প্যানেল আছে এখানে ডাবল ক্লিক দিলে এমন একটা প্যানেল ওপেন হবে, তো এখান থেকে আপনি চাইলে ইচ্ছা মতো কালার দিতে পারেন। কালার চেঞ্জ হয়,
তো এখান থেকেও কালার দিতে পারেন, ওকে দিয়ে দেবেন, কালার চেঞ্জ হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করেন, ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে মাঝখানে আমি কি করলাম, এমন একটা দাগ দিলাম, তাই তো। তো দাগ দেওয়ার পর আমি এখন কি কাজ করবো দেখেন, এখন আমি একটা কাজ শিখবো যে কাটাকাটি করার কাজ শিখবো। এই এটাকে ধরেন যে আমি এখানে কি ইলিপস টুল আছে, অনেকগুলো টুলস আছে, তো এখান থেকে আমি কি টুলস নিব, লাইন টুল। কি টুল, লাইন টুল নিলাম। লাইন টুল নিয়ে এই যে দেখেন, এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অটোমেটিকলি শো করতেছে না, দেখেন এখানে অনেক কিছু শো করতেছে অটোমেটিকলি, এই যে দেখেন সেন্টার শো করতেছে, ও আমাকে দেখাই দিচ্ছে যে এখান থেকে ক্লিক করো। এটাকে স্মার্ট গাইড চালু করা থাকলে এগুলো আমাদের শো হবে। তো স্মার্ট গাইড যদি না থাকে তাহলে কিন্তু এই যে সেন্টার, তারপর এগুলো শো হবে না। এই যে সেন্টার লেখা আছে দেখা যাচ্ছে, অটোমেটিকলি দেখাবে যে সেন্টার কোনটা, লাইট কোনটা, অ্যাঙ্কর পয়েন্ট কোনটা। তো এটা আপনার যদি এই যে দেখেন স্মার্ট গাইড অন থাকে, তবে ভিউতে যান, ভিউতে যাওয়ার পরে এই যে নিচে আসবেন, নিচে এসে স্মার্ট গাইড আছে না, এটাকে অন রাখবেন, এই যে চেক মার্ক করে দিবেন, তাহলে হবে, এটা স্মার্ট গাইড অন থাকবে। বুঝতে পারছেন তো নাকি? এখন দেখেন এই যে সেন্টার থেকে আমি কি করলাম, একটা লাইন টুল নিলাম, নিচে দেখেন এইটা দেখা যাচ্ছে না, তাই না? আমি এটা অফ করে রাখছি বিধায় দেখা যাচ্ছে না, বাট এই যে কন্ট্রোল ওয়াই দিলাম, কন্ট্রোল ওয়াই দেওয়ার পরে আমার দেখা যাচ্ছে না এখন, মানে এটা অ্যাঙ্কর পয়েন্ট, বাট আমি ওই স্টকটা অফ করে রাখছি বিধায় দেখা যাচ্ছে না। আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আগের পর্যায়ে ফিরে আসলাম। এখন আবার লাইন টুল নিব, লাইন টুল নিয়ে এই যে দেখেন এই এখান থেকে আবার এটাকে লাইন দিলাম, ঠিক আছে। এখন আমি এই সবগুলোকে একসাথে ধরলাম, বুঝছি? এখন এটা কিন্তু মিডল পজিশনে আছে, আছে আছে। এখন আমি কি করব দেখেন, এই যে সবচেয়ে আমাদের একটা টুলস আছে, সেটাকে বলা হয় শেপ বিল্ডার টুল। শিফট প্লাস এম দিলে শেপ বিল্ডার টুল অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমি এখান থেকে কি করব, শেপ বিল্ডার টুল নিলাম, নিছি। এখন দেখেন এই শেপ বিল্ডার টুল দেওয়ার পর এখানে অনেক কিছু অপশন দেখাচ্ছে না, আমি কাটাকাটির অপশন, কালার দেওয়ার অপশন, অনেক কিছুর অপশন পাবো এখান থেকে, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। শেপ বিল্ডার টুল দিয়ে মনে করি এটাকে একটা ভাগ করলাম, এটাকে একটা কালার দিয়ে দেখি, এখানে ডবল ক্লিক দিলাম, ডবল ক্লিক দিয়ে এখানে একটা কালার দিব, মানে এটাকে এই কালার দিব। আবার ধরেন এটা এই যে এখান থেকে আবার কালার কিন্তু স্টক, এই যে এখান থেকে আউট করতে পারবেন, এই যে দেখছেন এখানে এই যে এই অ্যাঙ্গেলটাই ক্লিক দেন, উপর নিচে হবে কালার, স্টক কালার উপরে যাবে, অফ হোয়াইট কালার, আর ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার এরকম হবে, বুঝছেন? আবার মনে করেন যে এখান থেকে আমি লাল কালার নিলাম, লাল কালার দিয়ে আমি এটাকে লাল করে দিলাম। আবার এখানে ডবল ক্লিক দিলাম, ডবল ক্লিক দিয়ে মনে করেন যে এটাকে আমি হলুদ কালার দিব, এটাকে আমি হলুদ কালার দিলাম। আবার মনে করেন যে আমি এটাকে অন্য কালার দেব, এটাকে আমি অন্য কালার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমার কি হচ্ছে, এখন একটা সার্কেলের মতো একটা আলাদা আলাদা কাট হয়ে গেছে। এখন এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা মানে কাটাকাটি করার সিস্টেমটা দেখছেন কি? তাহলে আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আবার এগুলোকে কি করলাম, কে আনলাম, ঠিক আছে। এগুলোকে আপনি বাই ডিফল্ট কালার দিতে পারবেন। ধরেন যে আমি এটাকে সবুজ করব, ঠিক আছে। তো এটাকে আমি সিলেক্ট করব, কিভাবে সিলেক্ট করব, এই সিলেকশন টুলে যাবেন, গিয়ে এটাকে সিলেক্ট করবেন, করার পরে এই আইডপার টুলস আছে না, আইডপার টুলটা ক্লিক দিয়ে এই যে ধরেন এটাকে আমি সবুজ কালার করে দিলাম, আবার সিলেকশনে ক্লিক করলাম, আবার লাল কালারে ক্লিক করলাম, আইডপারে ক্লিক করে এই যে এটাকে লাল করে দিলাম, আইডপারে ক্লিক করে ধরেন আইডপারে ক্লিক করে আমি এটার কালার এটা করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা একটা কালার হয়ে গেছে, বুঝছেন না? আচ্ছা, এটাকে আমি সাইডে রাখলাম, দেখি এটাকে আমি অফ করে দেই, ডিলিট করে দিলাম। এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট কাটাকাটি করলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট এখানে থাকবে কিছু কিছু। তো এটাকে আমি কি করব, এই যে এখানে একটা পাত আছে, এটাকেও আমি ডিলিট করে দিলাম। এই পাতগুলো যদি থাকে তাহলে ডিজাইনে সমস্যা করবে। এটা ভাগ ভাগ দেখেন আলাদা আলাদা আছে কি, ভাগ ভাগ আছে না, কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে আসলাম, তাই তো। এখন আপনি যদি মনে করেন যে আবার আগের পজিশনে ফিরে যাই, সেভাবে কিভাবে ফিরে যাবেন, কন্ট্রোল শিফট জেড, দেখেন আবার আগের পজিশনে ফিরে যাচ্ছে, গেছে না? আবার কন্ট্রোল জেড দেন, আবার আগের পজিশনে চলে আসবে। রিডো অর্থাৎ আন্ডু রিডো, আমরা এমএস ওয়ার্ডে শিখছিলাম না, কন্ট্রোল জেড তে আন্ডু আর কন্ট্রোল ওয়াই তে রিডো। এগুলোকে সবগুলোকে ধরলাম, কন্ট্রোল জি তে গ্রুপ করে দিলাম। এখন এটা একটা শেপ হয়েছে না, বুঝতে? আচ্ছা, এখন ধরেন একটা আমি এখানে রাখলাম। এখন দেখেন আমি কি কাজ করব, এটাকে আমি এটার সাথে লাগাই রাখি, এটা অফ করে রাখি, এটাকেও আমি এই প্যানেলের সাথে লাগাই দিয়ে রাখি। আচ্ছা, এটা বাই ডিফল্ট এমন থাক, ছোট থাক, এগুলোকে কাস্টমাইজ করা যায়। বাই ডিফল্ট কি করা যায়, এগুলো সবগুলো কি করা যায়, কাস্টমাইজ করা যায়। তো আপনারা চাইলে ইচ্ছে মতো, এই যে দেখেন আমি কিন্তু এখন রিমুভ করে দিলাম না, এগুলো আনবো কিভাবে, উইন্ডোতে গিয়ে এসেনশিয়ালে যান, এসেনশিয়াল থেকে রিসেট এসেনশিয়াল ক্লাসিক করে দেন, দেখুন আবার যা তাই আগের মতো চলে আসছে না? এইভাবে অনেক সময় যদি এলোপাতারি হয়ে যায় তাহলে এইভাবে কাজ করে দিবেন। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা কি করব, দেখেন এখান থেকে একটা ইলিপস টুল নিব, এই যে দেখেন এক ইলিপস টুল নিলাম এটা।
এই যে এলিপস টুলটাকে আমি কপি করব। কপি করার জন্য কি করবেন, অল্টার প্রেস করে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে, এই যে অল্টার প্রেস করে এটা কপি করলাম। সেম জিনিস পাইছি। আর এটাকে ডিলিট মারলাম। এখন কিবোর্ড থেকে অল্টার আর শিফট প্রেস করলে এক সমান ভাবে হবে। দেখেন শিফট যদি আমি না ধরি তাহলে দেখেন এলোপাতারি এদিক ওদিক হয়ে যাচ্ছে। এই যে দেখেন এদিক ওদিক হয়ে যাচ্ছে না, শিফটে যদি ক্লিক দিয়ে দেখেন এই যে এক সমান হচ্ছে, তাই আমি শিফট ধরলাম। এখন এই দুইটাকে আমি একসাথে ধরলাম, ধরে আমি কি করব, শেপ বিল্ডার টুল ধরে এটাকে আমি ডিভাইড করে দিব। এটাকে আমি মাইনাস, এখন যদি এটাকে ডিলিট করতে চাই আমরা ডিলিট করতে পারবো। অল্টার প্রেস করে এই যে ডিলিট, অল্টার প্রেস করে এটা ডিলিট। এখন কি থাকছে, এটা একটা পাতার মতো হয়ে গেল না? এটাকে আমি একটা পাতা বানাই দেখি, সবুজ কালার, এই যে সবুজ কালার দিলাম, এটা পাতা দিলাম না? তো এটাকে আমি চাইলে কপি করতে পারবো, একটা দুইটা তিনটা এইভাবে কপি করতে পারবো, বুঝছেন? আবার ধরেন যে এটাকে আমি, এই পাতাটাকে আমি একটু এইভাবে ঘুরাই দিলাম, এই পাতাটাকে একটু আমি এইভাবে ঘুরাই দিলাম, ঠিক আছে? এভাবে আমরা কি করতে পারবো। তো আমার দরকার নেই, আমি এটাকে রিমুভ করি, এটাকেও, কোন জিনিসটা কাটা, আচ্ছা কাটা দেখাবো আবার। আচ্ছা দেখেন ইলিপস টুল নিলাম, কন্ট্রোল শিফট ধরে এই যে ধরছি। আচ্ছা এখন এই যে এটাকে অল্টার আর শিফট প্রেস করে একটা কপি করলাম, মানে পাশে নিয়ে গেলাম, নিছি। এটা একটা দুইটা শেপ না, একটার উপর একটা লাগাই দিয়েছি আমি, তাই তো? এখন দুইটাকে একসাথে ধরছি। এখন এই যে শেপ বিল্ডার টুল নিলাম, নিয়ে এই যে এটা মাইনাস, দেখছেন এই যে দেখেন এটা প্লাস হয়ে আছে না? এখন অল্টার প্রেস করলে মাইনাস দেখা যায়, এটা চাপ দেন এই যে মাইনাস হয়ে গেল, হয়েছে? এই যে দেখেন অল্টার চেপে ধরে রাখবেন, তারপরে মাউসের লেফট বাটন চাপবেন, এই যে হয়ে গেল, হয়েছে? এখন পারছেন? আচ্ছা দেখবেন, পরবর্তীতে আবার প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা এখন দেখেন আমি কি করবো, এটাকে রোটেট করবো, পাতার মতো একটা সার্কেল টাইপের একটা পাতার মতো বানাবো, ঠিক আছে? এটা কিভাবে বানাবেন দেখেন, পাতাটাকে ধরলাম, ধরে আমাদের একটা টুলস আছে এই যে রোটেট টুল, তাই না? রোটেট টুলে ক্লিক দিচ্ছেন। এখন এই যে রোটেটের অ্যাঙ্কর পয়েন্ট এখানে শো করতেছে, দেখা যায়, এই যে শো করতেছে, দেখা যায়, এই দেখা যায় এখানে, কে বলছে দেখা যায় না? তারপরে এটাকে আপনি যেখানে রাখবেন সেখান থেকে, ধরেন এখানে যদি ক্লিক দেন, এই যে মাউসের পয়েন্টটা যদি এখানে ক্লিক দেন তাহলে এখান থেকে রোটেট হবে। আমি করবো কি, এই যে এখান থেকে রোটেট করব, এই মাঝখানে একটু ফাঁকা রাখি, এই যে অল্টার চেপে ধরবেন, কি চাপবেন, অল্টার চেপে ধরে রেখে লেফট বাটন, কিবোর্ডের মাউসের লেফট বাটন এখানে চাপবেন, তাহলে একটা প্যানেল ওপেন হয়েছে। এখন আপনি যদি এখানে কি করেন, কয়টা পাতা আনবেন, কারো সাইডে 10টা পাতা হোক, আপনি চাচ্ছেন কি 10টা হোক, তাহলে 360 ভাগ 10, ঠিক আছে? 10 দিয়ে এখান থেকে কি করতে হবে, ও 360 দিতে হবে এখানে, 360 ভাগ 10, ওকে? তারপর এখান থেকে এই যে প্রিভিউটা অফ থাকলে এখান থেকে প্রিভিউটা অন করে দিবেন, ঠিক আছে? তারপর কপি করছেন, এখন দেখেন কপি করার পরে এটা এমনই থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল ডি 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 ডি, এই যে কন্ট্রোল ডি দিছেন। আচ্ছা তাহলে এটা আমার একটা পাতার মতো হয়ে গেছে না? এখন দেখেন এই পাতার কালার গুলো বাই ডিফল্ট আপনি আলাদা চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন এখানে আমি কন্ট্রোল ডি, এই যে দেখেন এখানে একটা দিলাম, এই পাতার কালারটা আমি এখানে গিয়ে এই কালারটা দিলাম, এই পাতার কালারটা আমি ধরেন যে রেড করে দিলাম, এই পাতার কালারটা আমি এটা করে দিলাম, আবার আইডপার টুলস থেকে আমি এই কালার করে দিতে পারি, মানে প্রত্যেকটা পাতায় আমি কি করতেছি, আলাদা আলাদা কালার দিয়ে দিচ্ছি, তাহলে এভাবে দিতে পারবেন। আচ্ছা তো এগুলো সব আলাদা আলাদা পাতা হয়ে গেছে না, বুঝলে? আচ্ছা এটাকে আমি কি করব, গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে আমি কপি করে এই সাইডে রাখছি। এখন আমি চাচ্ছি এটাকে একটা হ্যান্ডেল দিতে পারি, চাইলে আমি হ্যান্ডেল দিতে পারি। দেখেন এই যে এটাকে ছোট করলাম, শিফট চেপে ধরে ছোট করবেন, যে শিফট বাদে ছোট করলে কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে, তাই না? তো শিফট ধরে, হ্যাঁ করা যাবে, দাঁড়ান আমি দেখাচ্ছি, ওগুলো দেখাবো আস্তে আস্তে দেখাবো, সমস্যা নাই, একটু ওয়েট করেন। তারপরে এই যে রাইট বাটন ক্লিক করে রেক্টেঙ্গেল শেপ নিলাম, নিয়ে ধরেন যে আমি এইখানে একটা পাতার একটা ডানটি বানাই, এটাকে আমি নিচে পাঠাই দিব, তাই তো? তো নিচে পাঠানোর জন্য রাইট বাটন ক্লিক করবেন, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিলাম, তাহলে ব্যাকে চলে গেল। আর এই পাতাটাকে হালকা একটু ঘুরাই দিই, এই যে ছোটবেলায় দেখছেন ওই যে হাড়ি পাতি লালালা যারা ভকারীরা বিক্রি করতেছে, এই টাইপের সর্গিগুলো ঘুরতো বাতাসে, ঠিক আছে? এরকম হয়ে গেল। তো এটাকে আমি সবগুলোকে ধরে একটা গ্রুপ করে দিলাম, ঠিক আছে? এটাকে আমি এখানে রাখলাম। আপনাদের হোমওয়ার্ক এভাবে জমা দিবেন, যে আমি কিভাবে জমা দিবেন এটাও আমি দেখাবো, সমস্যা নাই। তো আমি এই পাতাটাকে এখানে রাখলাম। এখন এই পাতাটাকে আমরা কিছু কাস্টমাইজ করি,
পাতাটাকে ধরলাম, ধরে এই যে শেপ বিল্ডার দিয়ে কাটাকাটি শিখছি না, শেপ বিল্ডার টুলে ক্লিক করব, টুলে ক্লিক করে আমরা এখন চাচ্ছি যে এই যে এখানে যে পাতাগুলো আছে এগুলোকে রিমুভ হয়ে যাক, এগুলোকে আসেন এগুলো কি হোক আলাদা কালার হোক, তাই তো? দেখেন এই যে কালার এখান থেকে যান, এই যে এখান থেকে গিয়ে আপনি যদি মনে করেন যে হলুদ কালার দিবেন, এখান থেকে হলুদ কালারটা নিয়ে হলুদ কালার দিয়ে আমি এটাকে হলুদ কালার করে দিলাম, এটাকে হলুদ কালার করে দিলাম, তারপরে এটাকে হলুদ কালার করলাম, এটাকে হলুদ, মানে আমি অ্যাঙ্গেল গুলোকে কি করতেছি হলুদ কালার করে দিচ্ছি, তাই তো? এই যে হলুদ কালার করে দিলাম, আর একটা বাদ আছে, এই যে এই যে হলুদ কালার করে দিলাম, তাই না? ইচ্ছা মতো কালার দিতে পারবেন। এই যে দেখেন এটা কিন্তু একটা আলাদা হয়ে গেল। এখন যদি আপনি চাচ্ছেন যে হলুদ কালারগুলো ডিলিট করবেন, তাহলে আবার ধরেন সবগুলোকে ধরলাম, ধরে আমি আবার শেপ বিল্ডারে ক্লিক দিলাম, শেপ বিল্ডার অল্টার প্রেস করে মাইনাস করে দেবো, অল্টার প্রেস করে এখন আপনি চাচ্ছেন যে এইগুলোকে মাইনাস করবেন, এই একটা মাইনাস করে দিলাম, এই একটা মাইনাস করে দিলাম, এই একটা মাইনাস করলাম, এই একটা মাইনাস করলাম, এই একটা মাইনাস করলাম, এই যে এই যে এই যে এই যে মাইনাস হয়েছে। এখন কি এটা একটা অনলি পাতা হয়েছে, তাই তো? পাতাটাকে আপনি চাইলে কালার দিতে পারেন, কি কালার, ধরেন যে এই কালার বা বিভিন্ন কালার দিতে পারেন, অথবা আপনি চাইলে এই পাতাটাকে কি করতে পারেন, রাইট বাটন ক্লিক করে আবার আনগ্রুপ করে, আনগ্রুপ করে আবার আলাদা 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 কালার দিতে পারেন। তো আমি আলাদা আলাদা কালার দিলাম না, আমি এটাকে ধরলাম, ধরে এটাকে ধরেন যে এখানে রাখলাম, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন মোটামুটি আমরা টুকিটাকি কাটাকাটির কাজ এবং কালার চেঞ্জ করার কাজগুলো শিখলাম, তাই তো? আচ্ছা, এখন ধরেন এই যে আপনি যে কাজ করছেন, এই যে এটা রাখবেন এখানে, এটা ধরেন যে শেপ, এই ধরনের পাতা আপনারা কি করবেন, বানাবেন অনেকগুলা, ঠিক আছে? পাতা বানাবেন, ডিজাইন করবেন, বিভিন্ন পাতা বানাবেন। তারপর ধরেন এখান থেকে স্টার আছে না, এই যে ধরেন পলিগন শেপ আছে না, পলিগন শেপ নিলাম, পলিগন শেপ নিয়ে আপনি যদি মনে করেন যে এই পলিগন শেপ দিয়ে আপনি তাহলে বিভিন্ন কাজ করতে পারেন। এই রোটেট টুলটা নেন, রোটেট টুলটা নিয়ে এই যে এখানে অ্যাঙ্গেল দেন একটা 360 দিয়ে, আচ্ছা 360 আমাদের 10 দেন, এখানে অনলি 10 দিয়ে কপি দেন, কপি দিয়ে কন্ট্রোল ডি দেন, এই যে দেখেন কি হচ্ছে, একটা সার্কেলের বক্সের মতো হয়ে গেছে, তাই না? হয়ে গেছে না? এখন এটাকে ধরেন, হ্যাঁ আবার দেখাবো, দাঁড়ান দেখাই তাহলে। আচ্ছা আমি স্টার নিলাম, স্টার টুল নিলাম, হ্যাঁ, নিয়ে আমি একটা নিলাম, নিচি এটাকে ধরলাম, ধরছি, ধরে রোটেট টুল নিব, রোটেট টুল নিয়ে এই যে ধরেন যে এখানে ক্লিক করবো, অল্টার চেপে এখানে ক্লিক করলাম লেফট বাটন, এখন এখানে আমি কি করলাম 10 দিছি, 10 দিয়ে আমি অনলি 10 দিয়ে 10 ডিগ্রি দিলাম, 10 ডিগ্রি অ্যাঙ্গেলে যতগুলো কপি হয় ততগুলো কপি, এই যে কপি দিলাম। এখন কন্ট্রোল ডি চেপে ধরে আসি, একটা একটা হচ্ছে, দেখছেন? এই যে দেখেন এটাও একটা সার্কেল টাইপের ডিজাইন, বুঝছেন? এটাকে চাইলে আপনি বিভিন্ন কাটছাট করে অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু কি করতে পারবেন। এই যে দেখেন এটা যদি কাট কাট করেন, তার ধরেন সবগুলোকে ধরে দেখেন, এখান থেকে এসে আপনি চাচ্ছেন যে মাঝখান থেকে বা এই প্যানেল থেকে আমার এই যে এইগুলো বাদ যাক, এই যে এইগুলো বাদ যাক, তাহলে এইভাবে বাদ দিতে পারবেন। দেখি এই প্যানেলগুলো বাদ দিতে পারবেন, ঠিক আছে? এই যে বাদ হচ্ছে না, আপনি যতটুকু বাদ দিতে চান অল্টার চেপে ধরে বাদ দিবেন, তাহলে বাদ হবে, বুঝছেন? আচ্ছা, এই একটা সিস্টেম চরকি টাইপের বানানো। এখন ধরেন যে আপনি বানাচ্ছেন যে হচ্ছে পলিগন শেপ নিলাম, এই যে বাই ডিফল্ট কিন্তু সাইজ দিতে পারবেন আপনি। আরেকটা জিনিস আপনাদের দেখাইতে ভুলে গেছি, ধরেন যে আপনি পলিগন শেপ নেবেন, আপনি তো এই যে পলিগন শেপ এখান থেকে নিলাম, অল্টার চেপে একটা সাইজ দিলাম, তাই না? পাশে কিন্তু সাইজ উঠতেছে, খেয়াল করছেন হাইট ওয়াইট কত, এই যে পাশে পিক্সেল আকারে শো করতেছে। আচ্ছা, এখন যদি স্পেসিফিক কোনো ক্লায়েন্ট আপনাকে বলে দেয় এত বাই এত সাইজ নিতে হবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে পলিগন আছে না, পলিগনে লেফট বাটনে একটা ক্লিক দেন, তাহলে একটা প্যানেল ওপেন হবে, ঠিক আছে? এখানে দেখাচ্ছে যে কতগুলো সাইড নেবেন, 6টা সাইড নেবেন নাকি 5টা সাইড নেবেন, ধরেন যে 5টা, আমি 4টা সাইড লাগবে, তো 4টা সাইড দেন, তাহলে 4টা সাইড হয়ে গেল। পলিগন আবার ক্লিক দেন, এখন লাগবে আমার 7টা সাইড, 7টা ক্লিক দেন, তাহলে 7টা হয়েছে, 1 2 3 4 5 6 7, পাইছেন 7টা। অথবা আপনি এই পলিগনের উপরে ক্লিক দিয়ে অল্টার প্রেস করবেন, অথবা কন্ট্রোল প্রেস করে ডবল ক্লিক দিবেন, এই দেখেন এখান থেকে পলিগন শেপ নিলাম, ডবল ক্লিক দিলাম, তাহলে ওই প্যানেলটা ওপেন হবে, বুঝছে? এখন আমি 9টা দিব, তাহলে এই দেখেন এই 9টা হয়ে গেছে, খেয়াল করেন, দাঁড়ান দেখা, এটা বড় করি একটু, খেয়াল করছেন যে 9টা হয়েছে, এই যে দেখেন 9টা পাইছেন, এই যে 1টা 2টা 3টা 4টা, কথা মাথা, পলিগন শেপের মাথাগুলো কয়টা হয়েছে, 9টা হয়েছে। আচ্ছা, এগুলোকে আমি বাদ দিই। এখন যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কাজ হচ্ছে বিভিন্ন ইয়ে করা, তারপরে আমি কিছু জিনিস দেখাই।
এই যে পতাকা বানাবেন, পতাকার হ্যান্ডেল বানাবেন, এই চরকি ফুলগুলো, বিভিন্ন ধরনের ফুল আছে, ফুলগুলো বানাবেন আপনারা, বুঝছেন? বানাই আপনারা ওই যে আপনাদের গ্রুপ আছে না, গ্রুপে সেভ দিবেন। কি আকারে সেভ দিবেন? জেপিজি আকারে। এবং কিভাবে জেপিজি আকারে সেভ দিবেন এটা আমি দেখাচ্ছি একটু পরে। কোন হ্যান্ডেল? এটা শেপ থেকে রাইট বাটন ক্লিক করে রেক্টেঙ্গেল শেপ নিলাম, পতাকা শেপ, পতাকার হ্যান্ডেল বানাবো। দেখি, এটাকে আমি ডিলিট করে দেই, এটাকে আমি ডিলিট করে দেই। এই যে দেখেন, রাইট বাটন ক্লিক করে রেক্টেঙ্গেল শেপ নিলাম, শেপ নিয়ে আমি এই যেখানে পতাকার অরেঞ্জ হ্যান্ডেল বানাবো, এটাকে আমি নিচে পাঠাই দিলাম। এই জিনিসটাকে আমি কি করব, একটু সরি, রাইট বাটন আবার একটু নিচে নামাই, এই যে নিচে। এখন এই পতাকাটাকে আমি দুইটাকে কি করব, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেবো সবগুলো একসাথে। এখন একটা গ্রুপ লেভেলে হয়ে গেছে, তাই না? এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি চাচ্ছেন এই পতাকার এই যে এই সাইডটা একটু থাক, এটাকে আবার আনগ্রুপ করি। কার বুঝেন, এই যে ধরলাম, ধরে দেখেন বাই ডিফল্ট এই জিনিসটা আপনাদের দেখাই নাই, ওয়েট করেন, এটা শেপ নিলাম নিচে। ওই যে দেখেন এখানে একটা যে ইয়েগুলো আছে না, ধরেন আমি এটাকে কার্ভ করব, সাইড থেকে কার্ভ হচ্ছে। তো এটাকে আপনি আবার ধরেন, আপনি চাচ্ছেন যে এক সাইডে কার্ভ করতে, তাহলে এখানে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক দেন, দিয়ে টান দেন, তাহলে এক সাইড হয়েছে না? আবার এই সাইডে ক্লিক দিচ্ছেন, একটা ক্লিক দেন, এই যে এক সাইডে হয়েছে, তাই তো? হয়েছে না? একটা ক্লিকে লেফট বাটন ক্লিক দিবেন, এই যে একটা ক্লিক দিবেন, তাহলে সাদা হয়ে গেছে। এখন টান দেন, এই যে একটা কর্নার বাঁকা হচ্ছে, তাই তো? সবগুলো যদি একসাথে করতে চান তাহলে দেখেন কিভাবে করবেন। এই যে দেখেন, বাই ডিফল্ট কোনো কথা নাই, ক্লিকও দেওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না, টান দেন, এই যে একসাথে হয়ে গেল, হয়েছে? এখন আপনি যাচ্ছেন যে শুধু ওপরের দুইটা প্যানেল একসাথে কার্ভ হোক, তাই তো? সেক্ষেত্রে কি করবেন দেখেন, এটাকে ধরলাম, ধরছি, ক্লিক দিছি একটা, আবার শিফট চেপে ধরে এই যে এটাকে ক্লিক দেন, দিচ্ছেন, এই যে টান দেন, এই যে কার্ভ হয়ে গেছে, হয়েছে না? কার্ভ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে একটা সিস্টেম। আরো একটা সিস্টেম আছে, যদি এরকম কার্ভ অপশন না পান তাহলে দেখেন, এখন কিন্তু কার্ভ অপশন নিচে আছে, বাট উপরেও আছে, এই যে টান দেন আবার বড় হয়ে যাচ্ছে। যদি না পান তাহলে ডাইরেক্ট ডিরেকশন সিলেকশন টুলে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিলে এটা অটোমেটিক শো করবে, ঠিক আছে? এই যে এটাকে বলা হয় ডিরেক্ট সিলেকশন টুল। এগুলো আমরা আস্তে আস্তে যখন যাবো, যখন ডিজাইনগুলো করবো, তখন এমনি জানতে পারবো আমরা, বুঝতে পারছেন? এখন আমি শর্টকাট একটা কাজ করি, ধরেন একটা টেমপ্লেট রেডি করবো, এটা আপনারা করবেন, করে হোমে জমা দিবেন। এই যে এটা বানাবেন, এই ফুল বানাবেন, এই পতাকা বানাবেন, পতাকা বানায় আপনারা গ্রুপ করবেন, গ্রুপ করে আপনারা কি করবেন দেখি দেখাই। এই যে পতাকা বানাইলাম, অনেকগুলো ফুল বানাবেন, তারপর এটা নেন, ঠিক আছে? আপনারা যে শেপের কাজগুলো করছেন এই সবগুলো এখানে জমা রাখবেন, ঠিক আছে? জমা রাখবেন, রাইখা এটাকে জেপিজি আকারে সেভ দিবেন। জেপিজি আকারে কিভাবে সেভ দিবেন আমি একটু পরে দেখাবো। আর একটা কাজ দেখাই, আমি নতুন ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আবার নিউতে গেলাম, নিউ থেকে আবার আমি একটা ওয়েব টেমপ্লেট দিলাম, এটা রেজুলেশন থাকবে 300, ঠিক আছে? ওকে করে দিলাম। এখন দেখেন আমি কি করব, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দিব, ফুল একটা আর্টবোর্ডটাকে আমি ঢেকে দিলাম, ঠিক আছে? এবং আর্টবোর্ডটাকে ঢেকে দিয়ে এটার অপসিটি কমাই দিলাম, এটার কালার দিলাম কি কালার, ব্লু কালার দিলাম, নেভি ব্লু কালার দিলাম। এখন আমি গুগল থেকে কি করব, গুগলে আসি, গুগলে এসে আমি এখানে সার্চ করব যে কোম্পানি প্রোফাইল, ওই যে আমরা পাওয়ার পয়েন্টে যে কোম্পানি প্রোফাইল লিখে সার্চ করব, বা কোম্পানি ইমেজ, কোম্পানি ইমেজ আছে না অনেকগুলো, দেখেন যে বিজনেস মিটিং করছে, এই জন্য বিজনেস ডিসকাশন একটা ছবি আমরা আনবো। আচ্ছা, এখানে এই যে ছবিটা আছে না, এই ছবিটাকে আমরা চাইলে ডাউনলোড করেও আনতে পারি। আবার আমরা যে কপি করা শিখছিলাম না, মনে আছে কিভাবে কপি করে আনতে হবে? আমার এখন ডাউনলোড আমি করতেছি না, আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে এই ছবিটাকে কপি ইমেজ দিব, ইমেজ দিয়ে আমি এআইতে যাব, গিয়ে এখানে পেস্ট করব, ঠিক আছে? পেস্ট করে আমি চাচ্ছি কি এটার সাথে এই ছবিটা কি হোক, অ্যাডজাস্ট হয়ে যাক, ঠিক আছে? এটাকে আমি অ্যাডজাস্ট করলাম। আচ্ছা, ছবিটা একটু ঘোলা ছবি দিলে ভালো লাগবে না, দেখি ভালো ছবি আনতে হবে, ক্লাসিক। দাঁড়ান, তার আগে আমরা যে সার্চ থেকে শিখছিলাম যে কিভাবে সার্চ দিতে হয়, তাই না? ওইভাবে আর কি সার্চ দিব আমরা, ক্লিক দিব, টুল থেকে লার্জ, দাঁড়ান এখানে শো করতেছে না, আসবে এই যে সাইজ থেকে লার্জ, একটু বড় সাইজের ইমেজগুলো নিব আমরা, ঠিক আছে?
এখানে অনেক ধরনের ছবি পাবেন। আচ্ছা, এটা কি ক্লিয়ার দেখা যায় এখন? আচ্ছা, এখন রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কপি করি এবং কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। এই যে এখন দেখছেন ক্লিয়ারটা আসছে, তাই না? এখন এটাকে আমরা ছোট করব। এখন এটাকে যদি আমরা পজিশন মতো মাপে ঢুকাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ক্লিপিং মার্কস করতে হবে, তাই না? তাহলে আমরা দেখেন এই আর্টবোর্ডটার সাথে যদি মিলাইতে চাই তাহলে অনেক সময় মিলবে না, চ্যাপ্টা হয়ে যাবে, এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে মিলাইতে হবে। কিন্তু আমরা চ্যাপ্টা চ্যাপ্টা করে করলে এটা রেশিও নষ্ট হয়ে যাবে না? কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেলাম, ঠিক আছে? ব্যাকে গিয়ে এই যে এই রেশিওটাকে আমরা মিলাবো, রেশিওটাকে মিলানোর জন্য আমি কি করব, এটাকে দেখি একটু বড় করি। বড় করছি, আমার এতটুকু হলেই হবে, ঠিক আছে? এটাকে আমি একদম নিচে পাঠিয়ে দিব। এই ছবিটাকে কি করব, সেন্ড টু ব্যাক, রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ব্যাকে পাঠিয়ে দিছি। এখন এই যে আমাদের মাপ মতো একটা যে ছবি আছে, এটাকে অপাসিটি একটু কমাই দিই, দেখি হালকা একটু অপাসিটি কমাইলাম। এখন দেখেন ছবিটাকে দেখা যায় না? এখন এই দুইটাকে ধরেন একসাথে ধরেন। এখন এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে? এখন কিন্তু এটা মাপ মতো আছে না? কিভাবে করলাম, রাইট বাটন আবার ক্লিক করে দেখেন, এই যে উপরে শেপটা ধরলাম, শেপটা ধরে নিচের শেপটাকে ধরলাম, অর্থাৎ দুইটা শেপকে একসাথে ধরবেন। যেটাকে ক্লিপিং মাস্ক করবেন ওটা থাকবে কি নিচে। রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলাম। এখন আপনি কি করেন, এর উপর দিয়ে আরেকটা শেপ নেন। ধরেন যে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে একটা শেপ নিলাম, দেখি শেপটাকে আমি কালো কালার, হালকা অফ হোয়াইট কালার রাখলাম এবং অপাসিটিটা একটু কমাই দিলাম। এই যে অপাসিটি আছে না, ওখান থেকে একটু অপাসিটি কমাইলাম, ঠিক আছে? কমাইছি। এখন এই যে এই দুটা আমি যখন ডিজাইন করতে যাবো তখন দেখবে যে মাঝে মধ্যে খালি ঝামেলা করবে, দুটা খালি লড়ে লড়ে যাবে, তাই না? তাহলে এই দুটাকে আমি কি করব, এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটাকে কি করব, আমরা লক করে দিব। দাঁড়ান, এটাকে একটু এই পাশে একটু যদি গ্যাপ থাকে একটু টান টুন দিয়ে ঠিকঠাক করে নেবেন। এই যে কন্ট্রোল প্লাস টু দিতে পারে কি হবে, লক হবে। এখন এটা লক হয়ে গেছে না? লক হয়ে গেছে। এখন ধরেন এই যে এখানে আমি একটা পেন্টরের ছবি অ্যাড করব, ধরেন এখানে আমি কিছু লিখবো। এই যে এখানে টেক্সট বক্স আছে না, এই যে টাইপ টুল, এই টাইপ টুলে ক্লিক করব, করে আমি এখানে লিখবো। তো এটার আমি ফন্ট কালার কি করব, সাদা করে দিলাম, বাইরে ক্লিক দিলাম। এই ফন্টটার সাইজটা আমরা কি করব, একটু শিফট ধরে বড় করে দিলাম, শিফট ধরে বড় করবেন। অথবা আপনারা এই যে এখান থেকে, অথবা এই যে এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এই যে এখান থেকে আপনারা এটাকে 150 করে দেন বা পিটি বাড়াই দেন। এই যে এখান থেকে সাইজটাকে আমি 150 করে দিলাম, 150 করে দিছি না? এখন এটাকে নিচে রাখেন। ধরেন যে এখানে লিখবেন যে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, রাইট বাটন এখানে ফর ফ্রিল্যান্সিং, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লাইভ ক্লাস দিয়ে দিলাম। এটাকে এই ধরলাম, দেখেন একসাথে চলে গেছে না? তো এটাকে আমি যদি অ্যালাইন করতে চাই, দেখেন টেক্সট ফরম্যাটে গিয়ে এই যে এখান থেকে অ্যালাইন করে দিলাম, মিডল অ্যালাইন। এখন এটা মিডল পজিশনে আছে না? এখন ধরেন আমার এই টেক্সট বক্সে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমি এই যে এইগুলোকে ধরলাম, এইগুলোকে ধরে আমি এটা সাইজ কমাই দিই একটু। ধরেন যে এটা সাইজ 72 থাক বা 100 থাক, ধরেন 100 করে দিই, 100 করে দিলাম। আর এই যে এটার সাইজটা আমি একটু বাড়াই দেই, 180 করে দিলাম, ঠিক আছে? এখন আমি চাচ্ছি ফন্ট চেঞ্জ করব, ঠিক আছে? তো ফন্ট আমি এখান থেকে একটু ক্লাসিক ফন্ট দিই, এখান থেকে ধরলাম। এটাকে ধরে আমি আলাদা আলাদা যদি ফন্ট চেঞ্জ করতে চাই, এই যে ক্যারেক্টার আছে না, ক্যারেক্টারে ক্লিক দেন, ক্যারেক্টারে ক্লিক দিয়ে এটাকে যদি বড়, এখানে যদি অল ক্যাপস, অর্থাৎ অল ক্যাপস কি হয়েছে, এখন মোটা হয়ে গেছে না? মোটাই থাকুক, এটা আমার মোটা থাকলে একটু ভালো লাগবে একটু। আর এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করে দিবেন। ফন্ট আপনি চাইলে এখানেও চেঞ্জ করতে পারবেন। এই যেখানে আমি সার্চ দেন, যে একটা ফন্ট আছে পপিন্স যদি না থাকে আপনারা ডাউনলোড করে নেবেন। কিভাবে ফন্ট ডাউনলোড করতে আমি না করতে আমি সব নেক্সট ক্লাসে আমি বুঝাই দিব আপনাদের। আচ্ছা, তাহলে তো হয়েছেই, ফন্ট কিভাবে কি করতে না করতে এগুলো দেখাইছি আপনাদের। আর এই যে এটাকে ধরে আমি কি করব, একটু বাড়াই দেব এটা সাইজ, ঠিক আছে? এটার সাইজটা একটু বাড়াই দেই। আচ্ছা, এটাকেও আমি কি করে দেই, ক্যারেক্টার থেকে স্কেচ করে দিলাম। এখন এটার এই ফন্টটা আমরা কি রাখবো, এটাকে আমরা পপিন্স রাখবো, বাট এটাকে বোল্ড রাখবো না, একটু লাইট টাইপের রাখবো। কারণ যেহেতু এটা হেডলাইন কখনো কি হয় না, মানে সরি ট্যাগলাইন কখনো কি হয় না,
বোল্ড হয় না। এখন দেখেন একটা খেয়াল করেন, এই দুইটাকে লিখলাম, দুইটাকে আমি লিখে আমি যখন এত বেশি বড় হয়ে গেছে, তো আমি এটাকে একটু কন্ট্রোল শিফট আর অল্টার প্রেস করে এটাকে একটু ছোট করে দিলাম, ঠিক আছে। এখন এটাকে আমি এখানে রাখলাম, বুঝছেন। এখন এটাকে আমি কি করব, এখন আমি এই টেক্সটটাকে বিভিন্নভাবে এডিট করতে পারবো। এটাকে কপি করলাম, খেয়াল করেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস, কপি করছি। এখন দেখেন এটাকে কপি করার পরে আমি যদি রাইট বাটন ক্লিক করে এটাকে যদি ক্রিয়েট এ আউটলাইন করে দিই, ক্রিয়েট আউটলাইন করে দেই, তাহলে কিন্তু এটাকে আমি আর এডিট করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। এটা কিন্তু কি হয়েছে, মানে আউটলাইন হয়ে গেছে, এখন ভেঙে গেছে লেখাগুলোর ভেঙে গেছে, এখনো কিচ্ছু করতে পারবো না। এখন আমি এডিট করতে গেলে পর আমাকে এই টেক্সটে আমি এডিট করতে পারবো, দেখেন এটাকে এডিট করতে পারতেছি, বাট আমি এই টেক্সটে ক্লিক দিলে বা দেখেন এডিট করার কোনো অপশনই নাই, আছে দেখেন এটা ভেঙে গেছে, দেখছেন, খেয়াল করছেন। তো এটাকে বলা হয় ক্রিয়েট এ আউটলাইন। আবার আমি কন্ট্রোল জেড আবার দেখাই, এই দেখেন এটা আগের পজিশনে চলে আসেন। কন্ট্রোল শিফট ও দিলে পারে কি হয়, আউটলাইনের কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট ও, এই যে আউটলাইন হয়ে গেছে। আচ্ছা, এখন খেয়াল করেন এটাকে আমি এখানে সাইডে রাখলাম আপাতত, এটা আউটলাইন অবস্থায় থাক, এটাকে আমি এখানে রাখলাম। এখন খেয়াল করেন এটাকে আমি রাইট বাটন আউটলাইন করার পর কিন্তু এটা আনগ্রুপ মানে গ্রুপ অবস্থায় থাকে, আনগ্রুপ মানে গ্রুপ অবস্থায় থাকে। তো এটাকে আমি আনগ্রুপ করি, ধরলাম রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ করার পর দেখেন এই একটা টেক্সট, এই একটা টেক্সট, এই একটা, সবকিছু আলাদা আলাদা হয়ে গেছে না, ভেঙে গেছে। এখন আবার কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পজিশনে চলে আসি, এই যে এই গ্রাফিক ডিজাইন, হ্যাঁ এই যে এটা গ্রুপ অবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, এই যে দেখেন এটা গ্রুপ অবস্থায় আছে না, এখন এই একটা শেপ না, এখন এটাকে আমি আনগ্রুপ করবো, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন দেখেন এটা আলাদা আলাদা আছে না। এখন আমি কি করব দেখেন, এই যে উপরের এতটুকুকে ধরলাম, ধরছি এতটুকু, এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম। এখন এটা হয়ে গেছে একটা গ্রুপ, তাই না, এটা একটা গ্রুপ হয়েছে। আর এটা কিন্তু দেখেন ভাগ ভাগ আছে, আলাদা আলাদা, এই যে দেখেন ভাগ ভাগ আছে না। এটাকেও আমরা কি করব, একটা গ্রুপ অবস্থায় করব। এইগুলোকে ধরলাম, ধরে কন্ট্রোল দিতে গ্রুপ করলাম, করছি না। রাইট বাটন ক্লিক করে আমি লাইভ ক্লাসটাকে আলাদা মার্ক করব, এই যে মার্ক এতটুকু ধরলাম, ধরে এটাকে গ্রুপ করলাম, এটা একটা, এটা একটা, সরি এই যে এটা একটা গ্রুপ হয়েছে। আচ্ছা এটাকে আমি সাইডে রাখি। এখন আমার পজিশন যদি না মিলে তাহলে দুটাকে একসাথে ধরেন, ধরে অ্যালাইন আছে না, অ্যালাইন করে দেন, তাহলে দেখেন এই যে 100 হয়ে গেছে, তাই না। তো এটাকে যদি আপনি ধরেন, এটাকে ধরলাম, ধরে অ্যারো কি আছে না, অ্যারো কিতে হালকা চাপ দেন, এই যেদিকে আসতেছে রাইট অ্যারো কি, লেফট অ্যারো কি, যেদিকে দিবেন সেদিকে যাবে, উপরে চাপেন উপরে যাবে, নিচে চাপেন নিচে আসতেছে। আবার ধরলাম, ধরে আমি অ্যালাইন ঠিক করে দিলাম, এটাকে একটু হালকা গ্যাপ রাখি, এই যে। তো এটার কালার কি করলাম, লাল কালার করে দিই আমি, ঠিক আছে। গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লাইভ ক্লাস, এতটুকুকে আমি গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে দুইটাকে একসাথে ধরলাম, এই দুইটাকে ধরে এই যে অ্যালাইন আছে না, অ্যালাইন প্যানেলটাকে আমি হরিজন্টালি অ্যালাইন করে দিলাম, তাই তো। এটাকে একটু শিফট ধরে উপরে তুলে দিলাম, দিছি, অথবা চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারেন, ঠিক আছে না। তারপরে এই সব প্যানেলটাকে আপনি দাঁড়ান, এই প্যানেলটাকে একটু হালকা উপরে তুলেন। এটা হোমওয়ার্ক কিন্তু জমা দেওয়া লাগবে, এই হোমওয়ার্ক আমি বলবো জমা দিবেন আপনারা গ্রুপে, মাস্ট বি এই ক্লাসটা করে জমা দিবেন। এবং যেই ফন্ট আমি দিছি এই ফন্টটি আপনারা করবেন। এটাকে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল দিতে কি করলাম, গ্রুপ করে এই যে এখানে দেখেন অ্যালাইন আছে না, অ্যালাইনটা কিন্তু অটোমেটিকলি আমার আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে, এই যে অ্যালাইনটা এখন অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন দিলে পারে যাকে সিলেক্ট করবেন তাকে হবে। আচ্ছা এটা আমি পরে দেখাবো, কারণ একবারে দেখাইলে ঘেজিমিজি হয়ে যাবে আপনাদের, ঠিক আছে। এই যে দেখেন এটাকে আমি এখন অ্যালাইন করব, এই যে অ্যালাইন প্যানেল থেকে অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। এটা যদি সিলেকশন থাকতো তাহলে যেটাকে আমি সিলেক্ট করব সেটাকে হয়তো, ঠিক আছে। এটা আমি একটু পরে দেখাইলে আপনারা বুঝবেন। এখন এখানে আমি একটা ছবি অ্যাড করবো, আপনাদের মেন্টরের ছবি অ্যাড করব। ধরেন যে এই একটা শেপ নিলাম, নিচে এটা স্টকটাকে হালকা বাড়াই দিই, একটু স্টকটাকে কি করব, হোয়াইট কালার করে দিই, করে দিছি। এখানে ধরেন যে দেখি এটাকে এই বরাবর রাখলাম, মিডল করে দিলাম লাইন, ঠিক আছে। এখন এই যে এখানে জিনিসটা আমি এটাকে যদি স্টক থাকা অবস্থাতেই যদি আমি, আচ্ছা এটাকে দুইটা পার্ট করি, আমি দুইটা পার্ট করলাম এবং এটার স্টকটাকে অফ করে দিলাম, তাই না। এখন দেখেন আমি একটা ছবি আনবো পিকচার থেকে, আচ্ছা ধরেন এই ছবিটাকে আমরা ড্র্যাগ করে টেনে আনলাম, ঠিক আছে। আচ্ছা এই ছবিটা দেখেন এখন মাঝখানে ক্রস আছে না, এই ছবিটা আনার পর আপনারা এখান থেকে ইমবেড করে দিবেন, কি করবেন, ইমবেড করে দিবেন। ইমবেড করে দিয়ে তারপর আমি শিফট ধরে এটাকে ছোট করলাম এক কোণা থেকে, এটাকে আমি এখানে আনলাম,
এটাকে এনে আপনি কি করবেন, এটাকে যদি আপনি ইয়ে করতে চান, কি করবেন, ক্লিপিং মার্কস যদি করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে ব্যাকে পাঠাইতে হবে, তাই না? এই এটাকে উপরে আনতে হবে, তাই না? আমি শিখাইলাম না? তো এটা এই শেপটাকে ধরেন, রাইট বাটন ক্লিক করেন, করে অ্যারেঞ্জ সেন্ড টু অন করে দিলাম, তাহলে এটা উপরে চলে আসছে। এখন এই কোন পজিশনে করবেন এটা দেখার জন্য, দেখতে পাচ্ছি আমি ছবিটা? দেখতে পাচ্ছি না, তাই এটার অপাসিটি একটু কমান, কমাইছেন? এখন দেখা যায়? মোটামুটি একটু দেখা যায় না? তো আপনার কাজের সুবিধার্থে যতটুকু প্রয়োজন ততটুকু কি করবেন, অপাসিটি কমায় রাখবেন। তারপরে এটাকে ধরবেন, এই শেপটাকে ধরবেন, আর এই নিচের ছবিটাকে ধরবেন, ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। হয়েছে ক্লিপিং মার্কস? ভিতরে ঢুকছে না? এটাকে আবার যদি ক্লিপিং মার্কস যদি আবার অফ করতে চান, দেখেন একটা জিনিস দেখাই। আপনি চাচ্ছেন যে ক্লিপিং মার্কস তো করছেন, এখন ছবিটাকে একটু বড় করবেন, ডবল ক্লিক দেন। ডবল ক্লিক দেওয়ার পরে আবার একটা ক্লিক দিবেন, তাহলে ছবিটাকে ধরছেন। দেখেন এই ছবিটাকে ধরা যাচ্ছে, এই যে অ্যাঙ্গেল আছে না, এই অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এই একটা এই অ্যাঙ্কর পয়েন্ট আছে না, শিফট ধরে আপনি চাইলে এই ছবিটাকে আরেকটু বড় করতে পারেন, আবার ছবিটাকে রাখতে পারেন, ঠিক আছে? এখন এই যে এখানে একটা সবুজ কালারের হালকা ইয়ে দেখা যাচ্ছে না, প্যানেল, লেয়ার গ্রুপ প্যানেল, এখানে একটা ক্লিক দেন, আবার আগের পর্যায়ে চলে আসবে, বুঝছেন? এখন যদি আরেকভাবে রিলিজ করতে পারেন এটাকে, আপনি আপনি চাচ্ছেন পাশে স্টক রাখতে, এই যে স্টক আছে না, স্টকটা রাখতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিভাবে রাখবেন ওইটাই আমি দেখাবো এখন। রাইট বাটন ক্লিক করে এটাকে রিলিজ ক্লিপিং মার্কস করে দিলাম, তাহলে আবার ছবিটা আগের পর্যায়ে চলে আসলো, তাই না? ছবিটাকে আমি এক সাইডে রাখলাম, আর এখানে যেই এই ইয়েটা আছে, ওই আমি যে ইলিপস টুলটা নিয়েছিলাম, এটা কিন্তু কালার চলে গেছে, এই কালারটা আমি যদি দেই, দেখেন কালার চলে আসছে, তাই না? তো এটাকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? এখন আমি করব কি, এটার মধ্যে রিলিজ করব, ক্লিপিং মার্কস করব, আমার কি থাকবে, স্টকটা থাকবে, তাই তো? এটাকে যদি আমি করতে চাই কি করব, এটাকে ধরবো, ধরার পরে অবজেক্ট, কোথায়, অবজেক্টে ক্লিক করব, তারপর এখান থেকে এক্সপান্ড করে দিবেন। এক্সপান্ড করলে কি হয়, ফিলে রূপান্তর হয়, স্টক কালারটা ফিলে কনভার্ট হয়ে যায়। বিস্তারিত আলোচনা পরে করবো স্টক কি। এটাকে করলাম যখন, তখন কিন্তু এটা ফিল কালারে রূপান্তর হয়ে গেছে। এই যে দেখেন এই পাশে যে স্টকটা, এটা কিন্তু ফিল কালারে রূপান্তর হয়ে গেছে। যখন এটা রূপান্তর হয়ে যাবে ফিল কালারে, ঠিক আছে, তখন আমি কি করব, এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে, দেখেন গ্রুপ না, এটা গ্রুপ অবস্থায় আছে। এই দেখেন, দেখেন রাইট বাটন ক্লিক করব, এটাকে আনগ্রুপ করব, তাহলে দেখেন এটা একটা, এটা একটা, দুইটা আলাদা আলাদা শেপ না, দুইটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়ে চলে আসলাম। এখন এই যে এই লাল কালার শেপটাকে আমি একটু অপাসিটি কমাই দিচ্ছি। এখন এই ছবিটাকে, এটা এই শেপটাকে আমি আবার এটা কমান্ড অ্যারেঞ্জ থেকে বিং টু সেন্ড টু ব্যাকে দিলে তো, আর ফন্টে দিলে তো উপরে চলে আসে। এটা একটা কমান্ড আছে, কমান্ডটা কি, কন্ট্রোল, এই দেখেন এই দুইটাকে ধরলাম, এই যে এই দুইটাকে একসাথে ধরলাম, ধরে কন্ট্রোল শিফট, ওই ব্র্যাকেট আছে না, ব্র্যাকেট আছে না, ওই ব্র্যাকেটের রাইট সাইড চাপ দিবেন, মানে থার্ড ব্র্যাকেট যেটাকে বলে আর কি, রাইট সাইড চাপ দিবেন তাহলে উপরে চলে আসবে, লেফট সাইড চাপ দিবেন তাহলে একদম নিচে চলে গেছে, কিন্তু আবার রাইট সাইড চাপ দিন একদম উপরে চলে আসছে। এখন আমি কি করবো, ছবিটাকে পজিশন মতো নিয়ে আসি, ঠিক আছে? এখন দেখেন অ্যালাইনটা ঠিক করতে হবে। আপনি যদি অ্যালাইনটা ঠিক করতে চান, ওই যে অ্যালাইন টু সিলেকশন, এবার দেখেন কিভাবে করি। এই যে ছবিটা ধরেন আমার এখানে আছে, আমার এই পজিশনে আছে ছবিটা, হ্যাঁ, আমি যাতে ছবিটা মিডল পজিশনে থাক, তাই তো? এই যে ছবিটাকে ধরলাম, শিফট ধরে এই যে এই প্যানেলটা, এই যে এই ইলিপস টুলটাকে ধরলাম, এই শেপটাকে ধরলাম, ধরছি। এখন আমি এটাকে কি করব, সিলেকশন করব। এই যে দেখেন অ্যালাইন প্যানেল আছে না, এটাকে আপনারা উইন্ডো থেকেও আনতে পারেন, উইন্ডো থেকে আনবেন, অথবা যেখান থেকে যদি না পান তাহলে উইন্ডো থেকে আনবেন, ঠিক আছে? আচ্ছা, উপরে আমি রেখে আসছি অ্যালাইন, এই যে অ্যালাইন, শিফট F7 দিবেন তাইলে চলে আসবে, ওকে? এখন এই যে দেখেন, এটাকে বলা হয় কি, অ্যালাইন টু সিলেকশন, দেখছেন? এখন আর্টবোর্ড করা আছে না, তো অ্যালাইন টু সিলেকশন করে দিলাম আমি। এখন সিলেকশন করার পরে আমি এখন কি করব, দেখেন এই যে এই শেপ, ছবিটাকে ধরলাম আর এই শেপটাকে ধরলাম, ধরে আমি এটাকে আরেকটা ক্লিক দিব এই শেপটার বরাবর, অর্থাৎ আমার এই ছবিটা এই শেপের আদলে অ্যালাইনটা হবে, বুঝছেন? তো আমি আবারও ক্লিক দিব এই শেপে, বুঝছি? এখন দেখেন নীল কালারের হালকা নীল নীল হয়ে গেছে না? এখন আপনি এটাকে মিডল করে দেন, এই যে মিডল হয়েছে, বুঝছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমি এটাকে ধরবো, এটাকে ধরবো, উপরের শেপটাকে ধরবো, এই যে অর্থাৎ এই ওল অফ করেন, এই ছবিটাকে ধরলাম, শিফট চেপে ধরে এই শেপটাকে ধরবো, রাইট বাটন ক্লিক করবো, মেক ক্লিপিং মার্কস, ঠিক আছে না? দেখেন পাশে হালকা এখন দেখা যায়, হ্যাঁ? আচ্ছা দেখেন, এতটুকু তো বুঝছেন, ঠিক আছে? এতটুকু তো বুঝছেন, ভিডিও দেখে দরকার হয় আরেকবার দেখে নেবেন। এই যে ছবিটাকে ধরলাম, শিফট ধরে আমি শুধুমাত্র এটাকে ধরবো, এটাকে ধরবো। আচ্ছা দেখেন, এখন যদি খেয়াল করেন, আপনি যদি পুরোটা ধরেন, এই পুরোটা ধরলাম, সবগুলো ধরলাম, এই তিনটাই ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করেন, কি হয়েছে দেখা যায়? দেখা যাচ্ছে না।
আমি কি করব, শুধু ছবিটাকে ধরবো আর এখান থেকে এই যে এই আমার এই শেপটাকে ধরতে হবে, রাইট বাটন ক্লিক করবো, মেক ক্লিপিং মার্ক, এখন ঠিক আছে। অর্থাৎ গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লাইভ ক্লাস এটা করবেন। এটা করে কিভাবে জমা দিবেন এটাকে আমি রিমুভ করে দিই দেখি। এখন আপনি যেটা থাকে এখানে এটাকে সেভ দিবেন। কিভাবে সেভ দিবেন, না না দেখেন সেভ দেওয়ার অপশন দেখেন, একটা হচ্ছে এআই ফাইল সেভ দেয়া, অর্থাৎ যে কোনো কাজ করার আগে আপনারা এআই ফাইল সেভ দিয়ে কাজ করবেন। আমি তো দেখাই না, এটা শুরুতেই দেখানো উচিত ছিল, সমস্যা নাই। ফাইলে যান, ফাইলে গিয়ে সেভ অ্যাজ অথবা সেভ দিবেন, সেভ দিবেন আপনারা। আচ্ছা, তো সেভ দেওয়ার পরে সেভ অ্যাজের কাজগুলো পরে আমি দেখাবো, সমস্যা নাই। সেভ দেওয়ার পরে এটা আসতে একটু টাইম নিচ্ছে। এই যে এখান থেকে সেভ দিব, আসে না কেন? সাইন করেন নাই? আচ্ছা সাইন নিয়ে নেন। আচ্ছা দেখেন এখান থেকে আগে এক্সপোর্ট করি। হ্যাঁ, এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক দেন। এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক দেওয়ার পরে আমাকে সরাসরি কোথায় নিয়ে যাচ্ছে, মানে আমি একভাবে করতে গেলাম, একভাবে হয় নাই। এখন সেভ অ্যাজ থেকে আমি এখান থেকে জাস্ট জেপিজি আকারে সেভ করব। আপনার কাজ জমা দিবেন যে জেপিজি আকারে, কাজটা জমা দিবেন, বুঝতে পারছেন? কাজটা জমা দিবেন যে জেপিজি আকারে। দেখি আগে এআই ফাইলটা সেভ করি। আগে এআই ফাইলে একটু মনে হয় পিসি স্লো কাজ করতেছে, ল্যাপটপটা একটু স্লো কাজ করতেছে, বাট এটা আসতেছে না, একটু টাইম লাগতেছে। আসলে দেখি সেটা দেখি। কন্ট্রোল এস দিলেও কি হবে, সেভ হবে, বুঝছেন? এই আওয়াজ করিয়েন না, এদিকে খেয়াল করেন। আচ্ছা দেখেন এটাকে আমি কি করে, এদিকে খেয়াল করেন, আমি জেপিজি আকারে সেভ দেই। এটাকে একটু মানে ল্যাং করতেছে, প্রথমে সেভ দেওয়া উচিত ছিল আমার, আসলে একটু ল্যাং করতেছে, বুঝছেন? ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট ফর ওয়েব, এটা ওয়েবের ক্ষেত্রে ইউজ হয়, আমি দেখাবো, এই কাজগুলো দেখাবো পরে। এক্সপোর্ট ফর স্ক্রিন, এটা ক্লিক দিলে ওই জেপিজি আকারে আর্টবোর্ড আকারে সেভ হবে, দরকার নাই। এক্সপোর্ট অ্যাজ দিবেন, এক্সপোর্ট অ্যাজ দিয়ে আপনি কোথায় সেভ করবেন, আপনি চলে যান, আপনি আপনার ফাইলে চলে যাবেন, ফাইলে গিয়ে ড্রাইভে চলে যাবেন আপনার পছন্দ মতো। তো আমি দেখি একটা ফোল্ডার তৈরি করি, ক্লাস ফাইলে গিয়ে আপনাদের রাইট বাটন ক্লিক করে ফোল্ডার তৈরি করবো। একটা ফোল্ডারের নাম দেবো যে হচ্ছে ব্যাচ 2, ঠিক আছে? ব্যাচ 2 এর ভিতরে যাব, এখন এখানে ক্লিক দিব আর একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাস, ঠিক আছে? তারপর এখান থেকে আমি এটাকে সেভ দিব যে ক্লাস 1 জেপিজি, এটাকে জেপিজি আর পিডিএফ হয়ে গেছে, এখান থেকে আমি জেপিজি করে দেব, পিএনজি জেপিজি ফরম্যাট আছে না, তো জেপিজি করে দিলাম। আর সেভ দেওয়ার সময় কি করবেন, ইউজ আর্টবোর্ড সিলেক্ট করে দিবেন, তাহলে আর্টবোর্ডের মধ্যে যেগুলো থাকবে সেগুলো সেভ হবে, না হলে আদার্স বাকি অনেক অধিক বাইরের অংশগুলো সেভ হয়ে যাবে, বুঝছেন? এক্সপোর্ট করে দিলাম। এই যেখান থেকে আরজিবি কালার মোড কি থাকবে, আরজিবি থাক, ঠিক আছে? এখানে দেখেন লো, মিডিয়াম, হাই, আপনি কত রেজুলেশনে সেভ করতে চাচ্ছেন, আপনি মিডিয়াম ম্যাক্সিমাম থাকলো আমার, আর এখানে ফুল করে দিলে একদম ফুল হয়ে যাবে, মানে একদম বেশি লার্জ হাই কোয়ালিটি হয়ে যাবে, দরকার না অত হাই কোয়ালিটির দরকার না, আমার 8 থাকলো। এখানে রেজুলেশন কত থাকবে, হাই দিবেন, হাই দিয়ে সেভ করবেন, ঠিক আছে? তারপরে ওকে দেন। এখন কিন্তু এটা আমার সেভ হয়ে গেছে, দেখেন আমি দেখাই আপনাদের। কোথায় সেভ করলাম, এখান থেকে সন্দীপ টিটিসির মধ্যে ক্লাস ফাইল, ডিজাইন ফাইল, ক্লাস ফাইল, এই যে ক্লাস ফাইলের মধ্যে ব্যাচ 2, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই যে, বাট এআই ফাইলটা এখনো সেভ করতে পারি নাই, এটা করলাম। এই যে এটা, এই জিনিসটা আপনি কি করবেন, আপনাদের ইয়ে আছে না, ওই গ্রুপ আছে না, গ্রুপে ক্লাস 1 হোমওয়ার্ক এগুলা জমা দিবেন, ঠিক আছে? এই কাজটা করে জমা দিবেন। আরো একটা কাজ আছে, এই যে কাটাকাটি করলেন যে ফুলগুলা, এই ফুলগুলা যতগুলো ফুল করছেন এই সব ফুলগুলো এখানে একটা সাজাবেন, এখানে একটা সাজাবেন, এইভাবে সাজাবেন। সাজানোর পরে কি করবেন, এটাকে সেভ দিবেন। এই যে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্স থেকে যে এখানে জেপিজি আকারে সেভ দিবেন যে
ক্লাস 1 লিখে আর একটা নাম দিবেন, যে ওই যে ফুল বা ফ্লাওয়ার ডিজাইন বা ফ্লায়ার টেলার কিছু একটা দিবেন, দিয়ে সেভ দিবেন। সেভ দিয়ে ওই আমাদের কাজটা আমাদের হোমওয়ার্কে জমা দিবেন, ওই গ্রুপে জমা দিবেন, মাস্ট বি গ্রুপে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এখন আপনারা এই কাজটা করেন, আমি হচ্ছে ওই ভিডিও আকারে দেবো, দেখি এআই ফাইলটা লাস্ট একবার ট্রাই করি, দেখি সেভ হয় কিনা। গ্রুপে অ্যাপ্রুভই হন নাই? কোন গ্রুপের কথা বলতেছি? আপনাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে তো আমি ইয়ে করছি, ফেসবুক গ্রুপে আচ্ছা অ্যাড রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখাই দিচ্ছি, সমস্যা নেই, দেখাই দিচ্ছি। এই যে দেখেন, ধরেন যে আমি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, নিয়ে যে টান দিলাম, টান দিয়ে এখান থেকে একটা কালার দিলাম, 1 মিনিট ওয়েট, এটাকে আউটলাইনটা নান করে দিলাম। এই যে এটাকে ধরলাম, ধরে এই যে এটাকে ধরলাম, মানে একটা ক্লিক দিলাম, শিফট চেপে ধরে রাখবেন, তারপর আবার ক্লিক দেন, এখানে দিবেন, তারপরে এই যে টান দেন, দুটো একসাথে কার্ভ হচ্ছে। শেপ চিপে ধরে রাখতে হবে, বুঝছেন? আচ্ছা এআই ফাইলটা দেখি তো, বারবার ঝামেলা করতেছে কেন? দাঁড়ান আমি নতুন করে ঢুকি, আমি এটাকে রাউন্ড করে দিই, অফ করে দিই, দেখি। এআই ফাইলে আবার নতুন করে ঢুকি, হ্যাঁ ঠিক আছে জানি। আচ্ছা দেখেন, আমি এখন নতুন করে একটা কাজ করে দেখাই আপনাদের, মানে জাস্ট সেভ করা দেখাবো এখন, ঠিক আছে? কিভাবে সেভ করবেন যেটা দেখাবো। এটা আমার একদম আপডেট ভার্সন, তো 2024-এর ভার্সন, একটু হ্যাং করে মাঝে মধ্যে, কারণ অনেক ভারী, বুঝছেন? এটা অনেক আপডেট, আর হচ্ছে ওই আপনার, তবে মজা আছে, কাজ করে মজা আছে। আবার 2021-এর ভার্সন, 22-এর ভার্সনগুলো আবার স্মুথলি কাজ করা যায়, ঠিক আছে? ধরেন যে আমি একটা নর্মালি, হ্যাঁ 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 যাই, কাজ করা যায়, স্মুথলি কাজ করে মজা আছে। আচ্ছা দেখেন, এখন আমি সেভ করা দেখাই, দেখেন ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ, এই যে এখন সেভ করা যাচ্ছে, দেখছেন? ধরেন বাই ডিফল্ট আমি একটা ডিজাইন আনি, দেখি আপনাদের সেভ করে দেখাই কিভাবে সেভ করতে হয় ফাইলটা। ধরেন যে এটা আমি করলাম, ঠিক আছে? এই ডিজাইনটা ধরেন যে আমি করছি, করে এখন আমি এটাকে সেভ দিব। এই যে ফাইলে যাব, ফাইল থেকে এটা তো শেয়ার হয়ে গেল, আমি সেভ দিই, এই যে সেভ অ্যাজ, কারণ অলরেডি সেভ দেওয়া আছে। তারপর আপনারা কি করবেন, এটা এআই মোডে সেভ দিবেন। ফাইলে যান, ফাইলে গিয়ে আপনাদের সন্দীপ টিটিসি, তারপরে ক্লাস ফাইল, ব্যাস অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাস, এখানে লিখবেন যে ইউটিউব ব্যানার বা ইউটিউব ব্যানার ডিজাইন। তারপর এখান থেকে ফাইল থেকে কি মোডে সেভ করবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর অর্থাৎ এআই ফাইল, এই যে সেভ দিয়ে দেন। পরে এখান থেকে যা থাকবে তাই দিবেন, বাই ডিফল্ট যা থাকবে তাই দিবেন, ওকে দিয়ে দেন, এই যে সেভ হয়ে গেল আমার, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, এভাবে সেভ দিবেন, ওকে? পরবর্তীতে আপনাদের একটু পর পরে কাজ করবেন আর কন্ট্রোল এস দিবেন, একটু পর পরে কাজ করবেন আর কন্ট্রোল এস দিবেন। আচ্ছা এই হচ্ছে বিষয়, আমি ক্লাস ভিডিও আপনাদের পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নাই, আপনারা একটু প্র্যাকটিস করেন, ঢোকেন সবাই, ইলাস্ট্রেটরে ঢোকেন, কাজ করেন সবাই।